রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এই প্রচারণা বাংলাদেশ থেকে নয় বরং প্রতিবেশী দেশ থেকে হয়েছে বলেও দাবি করেন তিনি। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইন সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ডক্টর খলিলুর রহমান বলেন, করিডোর তৈরির সিদ্ধান্ত নিলে তা পূর্ণ দায়িত্ব থাকবে জাতিসংঘের উপর। বাংলাদেশ কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে। বলেন, রাখাইনের 90% এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে। আরাকান আর্মি নীতিগতভাবে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের পক্ষে, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এগোবে না বলেও মন্তব্য করেন ডক্টর খলিলুর রহমান। নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব, এর বাইরে না। আমাদের সব কিছুই দেখতে হবে। আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তাহলে সেভাবে যাবে। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি। এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। এখন তারা যদি খুলতে না চায়, আমরা তো জোর করে খোলাতে পারবো না, তাই না? আমার তো স্বার্থ আছে। যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। তবুও আমরা বলছি যে আমাদের এইটা হবে আমাদের টার্মসে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে। যদি আরাকান আর্মি, আবারও বলছি, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিংয়ের পলিসি তারা চালিয়ে যায়, আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই।